কিন্তু শেষমেশ ভীষণ বড় যুদ্ধের আকার ধারণ করার পর সেই আগুন রাক্ষস সেই 3 মাথাওয়ালা রাক্ষসের কাছে পরাজিত হয়। আমি হলাম আগুন ডাকু রাক্ষস। ডাকু ডাকু, আমি যখন যাকে পাই কাঁচা চিবিয়ে খাই। অনেকক্ষণ কোনো কিছুই খাইনি। এখন কোনো যদি শিয়ালের ছানা পাই তাহলে খুব ভালোই হয়। ওই তো এক শিয়ালের ছানা। ওই শিয়ালের ছানা, আয় 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 দেখি আয়। বাহ, এই ছানা তো খেতে খুব টেস্টি। এতদিন গাছপালা খেয়ে থাকতাম, আজকে শিয়ালের ছানা খেয়ে মনটা পুরো ভরেই গেল। দেখি সামনে আর কিছু পাই নাকি। ওই তো একটা পাখির ছানা। বাহ, আজকে আমার দিনটা তো খুব ভালোই গেল। আগুন রাক্ষস তার জাদু দিয়ে সেই পাখির ছানাটাকে মুখের দিকে টেনে নিল। এই জঙ্গলে সবকিছুই মনে হয় খুব ভালো খেতে। না, আমি আর এই জঙ্গল থেকে যাব না, আমি এই জঙ্গলেই থাকবো এবার থেকে। এবং তারপরে সে গুহার দিকে যায়। কিছুক্ষণ পর শেয়াল এসে দেখল তার ছানা আর নেই। তারপর সে খুবই কান্না করতে থাকে এবং বলে, আমার ছানার কি হলো? কোথায় চলে গেল? আমি কত ভালোবাসতাম ছানাকে। কোথাও হারিয়ে যায়নি তো ছানা? শুনেছি জঙ্গলে এক রাক্ষস এসেছে। এবার আমি কি করি? কাকে বলি? না, একবার আমি টুনির সাথে গিয়ে কথা বলি, দেখি টুনি কি বলে। এই বলে সে টুনির কাছে যায়। টুনির কাছে গিয়েই দেখে টুনি, তুমি কান্না করছো কেন? তুমি জানো আমার ছানাকে আমি পাচ্ছি না। শুনেছি জঙ্গলে এক রাক্ষসের উৎপাত বেড়েছে। মনে হয় ওই রাক্ষস আমার ছানাকে নিয়ে গেছে। হ্যাঁ শিয়ালিনী, তুমি ঠিক বলেছ, ওই রাক্ষস আমার ছানাকেও নিয়ে গেছে। আমার কত সুন্দর ফুটফুটে ছানা, কালকেই মাত্র ডিম থেকে ফুটেছে। ভেবেছি ওকে আজ ওড়া শেখাবো, খুব মজা করব, কিন্তু ওকে আর খুঁজে পাচ্ছি না গো। কি যে করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক সেই সময় বাঘমামা সেখান দিয়ে যাচ্ছিল এবং টুনির কান্না দেখে বাঘমামা বলে, টুনি, তোমাদের সব কথা আমি শুনলাম। তুমি জঙ্গলের আশ্রমে সাধু বাবার সাথে গিয়ে কথা বলো, তিনি ঠিক কোনো এক উপায় বের করে দেবে। শুনেছি সেই সাধু বাবা কিন্তু খুবই ক্ষমতাশালী, আর সে জাদু দিয়ে রাক্ষসকে খুব সহজেই মেরে ফেলতে পারবে। তুমি এক্ষুনি যাও, গিয়ে সমস্ত কথা বলো, দেখবে সে কোনো উপায় ঠিক খুঁজে বের করে দেবে। হ্যাঁ বাঘমামা, তুমি ঠিক বলেছ, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি গিয়ে সাধু বাবাকে সব বলবো। বাঘমামার কথা শুনে শিয়ালও বলে, হ্যাঁ হ্যাঁ টুনি, বাঘমামা ঠিক বলেছে, তুমি যাও সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে তুমি সব বলো, দেখবে সে ঠিক কোনো উপায় খুঁজে বের করে দেবে। কিছুক্ষণ পরেই সেই টুনি সাধু বাবার কাছে উড়ে যায়। সাধু বাবা, সাধু বাবা, আমাদের বাঁচান, আমাদের জঙ্গলে এক বিরাট বড় রাক্ষস এসছে, সে সবার ছানা খেয়ে নিচ্ছে। আজ আমার ছানা আর শিয়ালের ছানাও সে নিয়ে গেছে, আবার পুরো জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছে। এর ফলে সব ফল আগুনে পুড়ে যাচ্ছে। আর এইভাবে যদি সবার ছানা নিয়ে যায়, আমরা কি করে বাঁচবো বলুন তো সাধু বাবা? আপনি আমাদের বাঁচান,
যেভাবেই হোক আপনি আমাদের বাঁচান সাধু বাবা। টুনির মুখ থেকে সমস্ত কথা শোনার পর সাধু বাবা তার জাদু দিয়ে 3 মাথা রাক্ষসীর জন্ম দিল এবং সাধু বাবা বলল, যা, তোদের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। তুই ওই শয়তান রাক্ষসের সামনে এই 3 মাথাওয়ালা রাক্ষসীকে নিয়ে যাবি, দেখবি ওই রাক্ষস ঠিক মরে যাবে। টুনি এই কথা শুনে সেই 3 মাথা আলা রাক্ষসীকে নিয়ে সেই আগুন রাক্ষসের কাছে গেল। কিরে, আমাকে মারার জন্য একে নিয়ে এসেছিস? তোর কি মনে হয় আমাকে মারা তো সহজ? আমাকে কেউ মারতে পারবে না, আমি অমর। ইহ, আহ, 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 আহ। এই কথা বলতে না বলতেই সেই 3 মাথাওয়ালা রাক্ষসীর সাথে সেই আগুন রাক্ষসের খুব যুদ্ধ হয়। কখনো আগুন রাক্ষস জিতছে তো কখনো 3 মাথাওয়ালা রাক্ষসী জিতছে, কিন্তু শেষমেশ ভীষণ বড় যুদ্ধের আকার ধারণ করার পর সেই আগুন রাক্ষস সেই 3 মাথাওয়ালা রাক্ষসীর কাছে পরাজিত হয়।